মুসলমান মক্কি মাদানী নবী আমার নবুয়তের এলান যখন করলেন, নবুয়তের এলান করার পরে এবার আবু জেহেল বলতেছে এবার তো মক্কা শহরে এবার তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। এই সময় আবু জেহেল হাবিবি আমিনীকে খবর দিল। হাবিবি আমিনীকে বলতেছে, হাবিবি আমিনী শোনো, তোমার কথা সবাই মানবে, তোমাকে চিনবে, তোমাকে জানবে, তুমি আসো, আসার পরে এই ইসলাম ধর্ম, এই নতুন ধর্মকে বন্ধ করতে হবে, নতুন ধর্ম বন্ধ করতে হবে। হাবিবি আমিনী আসলো মক্কায়, ইয়ামান দেশ থেকে চলে আসলো। আসার পরে আবু জেহেলের কথা শুনলো, শোনার পরে এবার আবু জেহেলকে বলতেছে শোনো, তুমি যে কথাটা বললা এটা তোমার কথায় খালি আমি ফয়সালা করতে পারবো না, এই মুহাম্মাদের কথা আমি শুনবো। আবু জেহেল বলতেছে চলো মুহাম্মাদের নিকটে যাওয়া যাক, মুহাম্মাদকে প্রশ্ন করা হবে। হাবিবি আমিনী বলতেছে, এবার হাবিবি আমিনী চলে গেল। যাওয়ার পরে মসজিদুন নববীতে মদিনাতুল মুনাওয়ারা আমার আকা মাওলা মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমন সময় নবীকে আমার ডাক দিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নিয়ে আপনার চলে আসলেন। আসার পরে তারা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখার পরে তারা চুপচাপ হয়ে গেল। বেরাদারান ইসলাম এবার বাদ দিয়ে ভাই আমার মা বোনেরা বলতে চায়, হাবিবি আমিনী এবার প্রশ্ন করতে লাগলো, বলতেছে ও মুহাম্মদ, আপনি নাকি নতুন ধর্ম চালু করেছেন, আপনি নাকি ইসলাম ধর্ম চালু করেছেন, এটা আমরা মানতে পারি না। তবে তখনই মানব আপনাকে দুইটি প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই তবে আমরা মানব, এবার আমরা মুসলমান হব। হাবিবি আমিনীকে বলতে লাগলো, ও হাবিবি আমিনী বলো বলো তোমার কি প্রশ্ন রয়েছে। আমার আকা মাওলা নবী মুস্তাফা এবার বলতেছে বলো তোমার কি প্রশ্ন আছে। হাবিবি আমিনী বলতেছে, ও নবী মুহাম্মদ, আপনি যদি আসমানের চন্দ্রকে দুভাগ করতে পারেন তবে আপনার কালেমা তওবা পড়ে মুসলমান হব, আমি আল্লাহর এই আমলার প্রতি ঈমান আনবো, নবী গো আপনার রিসালাতের প্রতি ঈমান আনবো, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি ঈমান আনবো। ও মুহাম্মদ, আপনি যদি আসমানের চন্দ্রকে দুখণ্ড করতে পারেন তবে মুসলমান আমরা হব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতের আঙ্গুলের ইশারা করলেন, ইশারা করার পরে আসমানের চাঁদ ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ, আসমানের চাঁদ নবীর আঙ্গুলের ইশারায় দুই ভাগ হয়ে গেল। হাবিবি আমিনী দেখছে অবাক। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল দেখো এর নাম মুহাম্মদ, এর নাম ইসলাম ধর্ম এনেছে, এই মুহাম্মদ দেখো আসমানের চাঁদকে দুই ভাগ করে ফেলেছে। আবু জেহেল বলছে না মানবো না, এখন আমি মানতে চাই না, মানতে পারি না, কারণ ও আমাদের চোখে জাদু করেছে। হাবিবি আমিনী বলতেছে, আবু জেহেল তুমি মানো চাই না মানো। এবার দ্বিতীয় প্রশ্ন করতে চাই, আবার আপনার ওই প্রশ্নের মধ্যে আসলো, বলতেছে ওই চন্দ্রকে আবার একত্রিত করে দিতে হবে। আবার নবী মুস্তাফা হাতের আঙ্গুলের ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ আবার জোড়া লেগে গেল। এবার হাবিবি আমিনী বলতেছে, নবী গো আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। নবী আমার বলতেছে, ও হাবিবি আমিনী বলো কি প্রশ্ন করতে চাও। হাবিবি আমিনী বলতেছে, নবী গো আপনাকে প্রশ্ন এটাই আমার অন্তরে, আমার মনের কথা আপনাকে বলতে হবে, আমি এখন কি চাইতেছি, কি আমি ভাবতেছি, কি বলতেছি, এটা আপনাকে বলতে হবে। আমার নবী তো জাহাজ মক্কি মাদানী নবী আবার বলতেছেন, ও হাবিবি আমিনী তোমার বাড়িতে তোমার একটি কন্যা রয়েছে, ওই কন্যাটি হলো চোখে বন্ধ, কানে শুনতে পায় না, মুখে বোবা, হাত পায়ে খোঁড়া। এই মহিলা, এই মেয়েটি তোমার কাছে খুব ভারী হয়ে গিয়েছে, এই জন্য তুমি তোমার মনের কথা আমাকে বলতে চাইছো না। এবার নবী মুস্তাফা বলতেছে, এটাই তোমার মনের কথা, বলো হাবিবি আমিনী তোমার মেয়েকে কি সঠিক করে নেবে, ঠিক করে নেবে। হাবিবি আমিনী বলতেছে, নবী গো আমার মেয়েটি যদি আপনি ঠিক করে দেন তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। এবার বেরাদারানি ইসলাম হাবিবি আমিনী বলতেছে, আমি তো এমন দেশে আমার মেয়েকে রেখে এসেছি, আর আমি তো আছি এখন মদিনাতুল মুনাওয়ারায়। নবী মুস্তাফা মদিনা থেকে ইয়ামানের খবর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এর নামই তো ইলমে গায়ব। কিছু কিছু ব্যক্তি বলছে নবী ইলমে গায়ব জানে না, আমার নবীকে শিখিয়ে দিয়েছেন।
আমার নবীকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী আপনি যা না জানতেন তা আপনাকে সব শিখিয়ে দিয়েছি। বেরাদারানি ইসলাম, এবার মদিনাতুল মুনাওয়ারায় বসে নবী আমার খবর দিয়ে দিলেন এমন দেশে। হাবিবি আমিনী বলতেছে নবী গো, আমি এতদিন বড় অন্যায় করেছি, ভুল রাস্তায় চলেছি, আমি এবার সঠিক রাস্তা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে হাবিবি আমিনী বলতেছে তার জবান দে নবী আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নি। এবার কালমা তাইবা পড়ে আপনার মুসলমান হয়ে গেল। এবার হাবিবি আমিনী মনটা ভালো নিয়ে তিনি বাড়ি রওনা হয়ে গেলেন। বাড়ি যাওয়ার পরে দরজায় যখন আওয়াজ করলেন, হাবিবি আমিনী আওয়াজ করার সঙ্গে সঙ্গে তার ওই মহিলা যে মেয়েটি চোখে অন্ধ ছিল মেয়েটি চলে এসেছে, দরজা খুললো। হাবিবি আমিনী বলতেছে মা রে আজ তো তুই অন্ধ ছিলি, কিভাবে ঠিক হলি? তখন ওই মেয়েটি বলতেছে আব্বা যাও, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে কে যেন রাত্রে আমাকে স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি আসলো, আসার পরে দেখতে পেলাম তার চেহারাখানা চন্দ্রনাথ চমকাচ্ছে। এমন সময় আসার পর আমাকে বলতেছে ও হাবিবি আমিনীর মেয়ে শোনো, তোমার আব্বা আজ মক্কা মদিনাতে মুনাওয়ারায় নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তুমিও নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাও। হাবিবি আমিনীর মেয়েটি এবারে ওই সময় কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার বাপ বেটের মেল হয়ে গেল। বেরাদারানি ইসলাম, এইভাবে আমার দয়াল নবী মুস্তাফা মক্কি মাদানী কুরাইশি নবী আমার এইভাবে হাবিবি আমিনী তার মেয়ে এবং হাবিবি আমিনী দুজনেই মুসলমান হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আপনার চলতেছেন রাস্তায়, যেতে 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 এমন এক স্থানে এমন এক জায়গায় দেখতে পেলেন কবরস্থান। ওই কবরস্থানে দুজন ব্যক্তির আযাব হচ্ছে, ভীষণ আযাব হচ্ছে। আমার দয়াল নবী মুস্তাফা বলতেছে আমার সাহাবীরা গো, এই দুইজন কবরে আযাব হচ্ছে, দুই কবরে আযাব হচ্ছে। আমার নবী মুস্তাফা বললেন সাহাবীরা শোনো, একটি খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো। এবার খেজুরের ডাল নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা ওই খেজুরের ডালটা আপনার আধখান করলেন, আধা হিস্সা করলেন, আর একটি কবরে গেড়ে দিলেন, আর আরেকটা আধা হিস্সা আর একটি কবরে গেড়ে দিলেন। দেওয়ার পরে নবী মুস্তাফা এবার চলে আসলেন। আসার পরে সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে আপনি এই খেজুরের ডালটা আধখান করে আপনি গাললেন, এর মাফহুম বুঝতে পারলাম না, কারণ বুঝতে পারলাম না। নবী গো আপনি যদি একটু বলে দেন ভালো হয়। আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে ও আমার সাহাবীরা শোনো গো, এই দুইজন কবরের মধ্যে আযাব হচ্ছিল, এই কারণে তাও বলে দিই। বলছে এই ব্যক্তির কবরে আযাব এই কারণে হচ্ছে পৃথিবীর জমিনে সে পেশাব ফেলতো, পানি নিত না। আর আরেকজনের কবরে আযাব হচ্ছে এই কারণে সেই ব্যক্তি পৃথিবীর জমিনে যখন বেঁচে ছিল সে কখনো সঠিক কথা বলতো না, আর সর্বদা সব সময় চুগলখড়ি করত। এই জন্য তাদের দুজন কবরে আযাব হচ্ছে। আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার রব্বুল আলামিন যেমন সারা হাজার মাখলুকাতের এরকম ভাবে আমার নবী হচ্ছে সারা হাজার মাখলুকাতের রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলতেছেন ও সাহাবীরা আমি থাকতে পারলাম না, আমি রহমতের নবী মায়ের নবী, তার জন্য আমি ওই খেজুরের ডালখানা পুঁতলাম। এবার বলতেছে নবী আমার এই খেজুরের ডালখানায় পাতাগুলি যতদিন পর্যন্ত শুকিয়ে না যাবে, কাঁচা যদি থাকে তার কবরে আযাব কম হবে। সুবহানাল্লাহ। रहमते रहमते नूरे তুমি खजाना शाहे मदीना गोयामर शाहे मदीना शाहे मदीना गोयामर शाहे मदीना ओ नबी बृक्ष एसे তোমার পায়ে सजदा করে कलमा पढ़े सुनाए, हाथेर मुठोए पाथरे कलमा पढ़े
শোনায় ও নবী তোমার ইশারায় ও নবী তোমার ইশারায় হলো চন্দ্র দেখানা শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা কে রহমতে 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 ও নূরে তুমি খজানা শাহে মদিনা গো আমার শাহে মদিনা শাহে মদিনা গো আমার শাহে মদিনা। তো বলতেছিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, তিনি যখন পর্দা করলেন, পর্দা করার পরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী মুস্তাফা রওজা মুবারকে আপনার জিয়ারতের জন্য গেলেন। যাওয়ার সময় তিনার মুখখানা পর্দা করলেন না। এবারে নবী মুস্তাফার পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দুনিয়া ছেড়ে পর্দা করলেন। এবারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার খন্দকের সাথে, বদরের সাথে, গারে সুরের সাথে, মদিনার সাথে, মক্কার সাথে, মক্কার সাথে আপনার আবু বকরকে সঙ্গে নিয়ে এসেছে। আপনি যদি ইজাজত দিয়ে দেন তবে এখানে আবু বকর সিদ্দিককে দাফন করে দেব। আজ কিছু মুসলমান বলতেছে নবী জিন্দা নয়, নবী মার্কার মিট্টি মে মিল গয়া। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আল আম্বিয়া ওয়াহয়ুন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেকটা নবীরা আপনার নিজ নিজ স্থানে জীবিত রয়েছে এবং বেরাদারিন ইসলাম তারা কবরের মধ্যে আপনার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশকাত শরীফের একটি হাদিস আপনারা উঠিয়ে দেখুন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহ ইরজা, বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি আমার পয়গম্বরদের জিসিম মোবারককে জমিনে খাওয়া হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুস্তাফা কে এবার বলতেছেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্তকে কি রাখবো? নবী আমার গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, আদখুলু হাবিবা ইলাল হাবিব, আমার দোস্তকে আমার পাঁজরে দাফন করে দাও। এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার যখন জিয়ারতে যেতেন তারপরে আপনি পর্দা করতেন না। এবার যখন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো তারপরে আপনার হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি কিন্তু পর্দা করতেন। তাছাড়া বোঝা গেল নবী জিন্দা, সাহাবী জিন্দা, আবু বকর জিন্দা, হযরত ওমর ফারুক জিন্দা। কারণ নবী যদি জিন্দা না হন তাহলে আবু বকরকে দাফন করার আদেশ কিভাবে দিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম ইলমে গায়ব, এর নাম হলো ইলমে গায়ব। বেরাদারিন ইসলাম কোরআন শরীফ থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়বের কথা বলতে কখনো কৃপণতা করেননি। বেরাদারিন ইসলাম নবীর আশিক যদি হয়ে থাকেন, নবীর মহব্বতে এই জগৎ ছেড়ে যদি আপনি যেতে পারেন তবে আপনার ঈমান থাকবে আর আপনার এহ জগৎ মঙ্গলময়, এই জগৎ মঙ্গলময়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
কাঁদো তোমরা না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি এতবার দেখিয়া তার তৃপ্তি যেন মিটল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে পাশে শুইল ভালোবেসে পাশে শুইল দেখো গিয়ে মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ।